ডিসক্লেইমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Tech Trading and Investing Masterclass. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো লাস্ট ভিডিওতে মিন্স ইন্ডিকেটরের ফার্স্ট ভিডিওতে যেখানে আমরা আমাদের ফার্স্ট ইন্ডিকেটর হিসেবে আরএসআই পড়েছিলাম। তো ওখানে আমরা আরএসআই এর প্রথম স্ট্র্যাটেজি ওভারবট এবং ওভারসোল্ডের ব্যাপারে পড়েছিলাম। কিভাবে ওভারবট ওভারসোল্ডকে ট্র্যাডিশনাল ওয়েতে ইউজ করা হয় এবং ওই ট্র্যাডিশনাল ওয়ের মধ্যে কি মিস্টেক রয়েছে, ওটা কিভাবে আমাদেরকে একটা ভুল ট্রেডের প্রতি গাইড করে, ওটাও আমরা পড়েছিলাম। এবং কিভাবে আমরা ইন্ডিকেটর একটা সিক্রেট ইন্ডিকেটর ইউজ করে ওই মিস্টেকের হাত থেকে রেহাই পেতে পারি বা ওভারবট ওভারসোল্ডের পারফেকশনকে আরো বাড়াতে পারি। তো ওই জিনিসটাও কিন্তু আমরা কমপ্লিটলি ডিসকাস করেছি। তো আরএসআই পার্ট 1 এর ভিডিওটা এখন অবধি যারা দেখেননি তাদের জন্য কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই আরএসআই পার্ট 1 ভিডিওটা লিংক দেওয়া রয়েছে। তো অবশ্যই প্রথমে আরএসআই পার্ট 1টা কমপ্লিট করবেন, তারপরে কিন্তু আরএসআই পার্ট 2 ভিডিওটাকে কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওতে আমরা আরএসআই এর আরেকটা স্ট্র্যাটেজির ব্যাপারে কথা বলবো, বাট এই স্ট্র্যাটেজিটার হেল্পফুলনেস অ্যান্ড ইফেক্টিভনেস আরএসআই ওভারবট এবং ওভারসোল্ডের থেকে অনেকটাই বেশি। মিনস এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করার জন্য কিন্তু আমাদের সাথে আর কোনো এক্সট্রা ইন্ডিকেটর ইউজ করতে হবে না। তো চলুন আর দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো স্ক্রিনের মধ্যে এবার আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। তো এই চার্টটা কিন্তু কেবলমাত্র স্টাডি পারপাসের জন্য আমরা ইউজ করছি। সো আজ আমরা আরএসআইর একটা নতুন স্ট্র্যাটেজির ব্যাপারে কথা বলবো। লাস্ট ক্লাসে কিন্তু আমরা আরএসআইর ওভারবট ওভারসোল্ডের ব্যাপারে কথা বলেছিলাম। আজ আমরা আরএসআইর একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, ডিসকাস করব। তো তার জন্য আমাদের প্রথমে ইন্ডিকেটর ট্যাবের মধ্যে আরএসআই সার্চ করতে হবে, দেন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের উপর আমাদেরকে সিঙ্গেল ট্যাপ করতে হবে, একবার ক্লিক করতে হবে। তো আমাদের স্ক্রিনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরএসআই অলরেডি সেট আপ হয়ে গেছে। তো এবার আজ আমরা আরএসআই যে স্ট্র্যাটেজি নিয়ে বা যে টপিকটা নিয়ে কথা বলবো তার নাম হলো আরএসআই ডাইভারজেন্স। সো প্রথমে এই ডাইভারজেন্স ওয়ার্ডটার মিনিং বুঝে নেওয়া যাক। তো ডাইভারজেন্স ওয়ার্ডটার অ্যাকিউরেটলি মিনিং হলো ডিফারেন্ট ডাইরেকশন। মিন্স আমরা যে জিনিসগুলোর মধ্যে বা যে অবজেক্টগুলোর মধ্যে তুলনা করছি, কম্পারিজন করছি, ওই দুটো ডিফারেন্ট ডাইরেকশনে চলছে। দুটোর ডাইরেকশন একেবারে উল্টো, কমপ্লিটলি উল্টো উল্টো ডাইরেকশনে চলছে। তো এই উল্টো ডাইরেকশন বা এই ডাইভারজেন্স জিনিসটা কিভাবে আমাদের চার্টের মধ্যে বা আরএসআই এর মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করছি, চলুন ওই জিনিসটা বুঝে নেওয়া যাক। তো আরএসআই এর প্রপার্টি হলো এটাই, চার্ট ঠিক যেমন যেমন ভাবে মুভ করে, মিন্স আপ ডাউন যেমন মুভমেন্ট চার্টের মধ্যে থাকে, ঠিক একই রকম মুভমেন্ট কিন্তু আরএসআই এর মধ্যেও থাকে। যখন চার্ট ওপরের দিকে যায় তখন ঠিক সেম পজিশনে আরএসআইও কিন্তু ওপরের দিকেই যায়। চার্ট যখনই নিচের দিকে আসে ডাউন হয়, আরএসআইও কিন্তু ঠিক একই টাইমে ডাউন হয়। তো চার্ট এবং আরএসআই এই প্রপার্টিটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে। এবার যখন এই প্রপার্টিটা চার্ট বা আরএসআই মেনটেন করে না, মিন্স চার্ট আর আরএসআই ডাইরেকশনের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়, ডিফারেন্স দেখা যায়, তখন কিন্তু ওই ব্যাপারটাকে আমরা বলে থাকি আরএসআই ডাইভারজেন্স। তো এবার কেমন হয় ওই ব্যাপারটা, মানে চার্ট আর আরএসআই ডিফারেন্ট ডাইরেকশন যখন দেখায় তখন ব্যাপারটা দেখতে কেমন হয়, ওই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক এবার। সো এখান থেকে আমরা একটাই জিনিস বুঝতে পারলাম, ডাইভারজেন্স মিন্স ডিফারেন্স বিটুইন টু অর মোর দেন টু থিংস, যাদের মধ্যে আমরা কম্প্যারিজন করছি। মিন্স দুটো বা তার বেশি জিনিস যাদের মধ্যে আমরা তুলনা করছি বা কম্প্যারিজন করছি, যখন তাদের মধ্যে মতভেদ দেখা যাবে বা তারা আমাদেরকে ডিফারেন্স অফ ওপিনিয়ন শো করবে, তখন কিন্তু ওটাকে আমরা বলবো ডাইভারজেন্স। তো এখানে আমরা কম্প্যারিজন কিসের মধ্যে করছি, চার্টের মধ্যে এবং আরএসআই এর মধ্যে। চার্ট আর আরএসআই এর মধ্যে কিন্তু এখানে আমাদের কম্প্যারিজনটা চলছে। তো এক্ষুনি আমরা দেখলাম চার্ট এবং আরএসআই দুটো আমাদের সিমিলার ডাইরেকশন শো করে। চার্ট যখন উপরের দিকে যায় আরএসআইও উপরে যায়, চার্ট যখন নিচের দিকে আসে তখন আরএসআইও কিন্তু নিচের দিকে আসে। বাট যখন এই ঘটনার ঠিক উল্টোটা ঘটে তখন আমরা ওটাকে বলি ডাইভারজেন্স। মিন্স একই জোনের মধ্যে চার্ট আমাদের উপরের দিকে শো করবে ডাইরেকশন, বাট আরএসআই আমাদের ডাইরেকশন নিচের দিকে শো করবে। এবং ঠিক তার উল্টোটাও হতে পারে, মিন্স একই জোনের মধ্যে চার্ট আমাদের নিচের দিকে ডাইরেকশন শো করবে কিন্তু আরএসআই আমাদের উল্টো ডাইরেকশন, মিন্স উপরের দিকে ডাইরেকশন শো করবে।
তো এই ব্যাপারটা কেমন হবে চলুন এবার চার্টের মধ্যে দেখে নেই ওই ব্যাপারটা। তো এবার আমরা ডাইভারজেন্সের ক্লাসিফিকেশনের ব্যাপারে কথা বলবো। মিন্স ডাইভারজেন্স দুটো টাইপের দেখা যায়। ফার্স্ট বুলিশ ডাইভারজেন্স, নেক্সট বিয়ারিশ ডাইভারজেন্স। তো নাম দুটো শুনেই আমরা বুঝতে পারছি যখন আমরা চার্ট বা আরএসআই এর মধ্যে বুলিশ ডাইভারজেন্স দেখতে পাবো, তো ওই বুলিশ ডাইভারজেন্স কিন্তু আমাদের একটা আপকামিং বুলিশ সিগন্যালকে ইন্ডিকেট করবে। মিন্স ওখান থেকে আমরা বুঝতে পারবো মার্কেটের মধ্যে একটা ফার্দার আপসাইড মোমেন্টাম আসতে চলেছে। এবং মার্কেটের মধ্যে যখন আমরা একটা বিয়ারিশ ডাইভারজেন্স দেখতে পাবো, ওই বিয়ারিশ ডাইভারজেন্স কিন্তু আমাদের আপকামিং বিয়ারিশ মুভমেন্টকে ইন্ডিকেট করবে, বা বিয়ারিশ ডাইভারজেন্স আমাদের নেক্সট বিয়ারিশ সিগন্যাল দিতে হেল্প করবে। তো এই ব্যাপারে কিন্তু আমরা অলরেডি আগে ডিসকাস করেছি। মার্কেট যখন আমাদের বুলিশ সিগন্যাল দেয়, তো ওই বুলিশ সিগন্যাল আমাদের জন্য তখনই হেল্পফুল হয় যখন ওই বুলিশ সিগন্যালটা কিন্তু আমরা চার্টের লোতে বা সাপোর্ট লেভেলে পাই। এবং মার্কেট যখন আমাদের বিয়ারিশ সিগন্যাল দেয়, তো ওই বিয়ারিশ সিগন্যালটা আমাদের জন্য তখনই হেল্পফুল এবং ইফেক্টিভ হয় যখন কিন্তু ওই বিয়ারিশ সিগন্যালটা আমরা অলমোস্ট রেজিস্ট্যান্স লেভেল বা চার্টের টপে বা হাইতে পাই। তো এই ডিসকাশন থেকে কিন্তু আমাদের সামনে একটা টপিক ক্লিয়ার হলো, যখন আমরা বুলিশ ডাইভারজেন্স চেক করব তখন কিন্তু ওটা আমরা চেক করব চার্ট এবং আরএসআই লোতে, এবং যখন আমরা বিয়ারিশ ডাইভারজেন্স চেক করব তখন কিন্তু ওটা আমরা আরএসআই টপ এবং চার্টের টপ থেকে বা হাই থেকে রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু আমরা চেক করব। তো ঠিক যেমনভাবে আমরা ডিসকাশন করলাম ঠিক তেমনভাবেই কিন্তু আমরা এবার প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে চেক করব। তো প্রথমে আমরা বিয়ারিশ ডাইভারজেন্স চেক করতে চলেছি। বিয়ারিশ ডাইভারজেন্সের জন্য আমাদের চার্ট এবং আরএসআই দুটোরই কিন্তু টপ লেভেল বা হাই লেভেলে চেক করতে হবে। তো প্রথমে আমরা চার্টের মধ্যে দুটো হাই ফিক্স করছি যেটার মধ্যে আমরা কম্পেয়ার করব। তো এই হাই থেকে পরের হাই ওপরে রয়েছে, মিন্স প্রিভিয়াস হাই ইজ লোয়ার দেন দ্য নেক্সট হাই, বা নেক্সট হাই ইজ হায়ার দেন দ্য প্রিভিয়াস হাই, মিন্স ওটাকে আমরা বলি হায়ার হাই প্যাটার্ন। যখন পরের হাই লাস্ট হাইট থেকে ওপরে থাকে বা পরের টপ লাস্ট টপের থেকে ওপরে থাকে তখন আমরা ওটাকে হায়ার হাই প্যাটার্ন বলি। মিন্স এটা থেকে আমরা বুঝতে পারছি চার্ট আমাকে আপসাইড সিগন্যাল দিচ্ছে। এবার ওই ঠিক একই পজিশনের মধ্যে একই জোনের মধ্যে আমরা আরএসআই দুটো হাই চেক করব, বাট আরএসআই কিন্তু আমাদের ঠিক উল্টো ডাইরেকশন দেখাচ্ছে। মিন্স চার্ট আমাদের দেখাচ্ছে হায়ার হাই প্যাটার্ন, বাট আরএসআই আমাদের দেখাচ্ছে লোয়ার হাই প্যাটার্ন। তো চার্ট এবং আরএসআই দুটো আমাদের ডিফারেন্ট ডাইরেকশন দেখাচ্ছে একই জোনের মধ্যে। তো দুটো সাইড থেকে কিন্তু আমরা ডিফারেন্ট ওপিনিয়ন পাচ্ছি। তো কার ওপিনিয়নকে আমরা গুরুত্ব দেব, কার ওপিনিয়নকে আমরা বেশি প্রায়োরিটি দেব, চার্টের ওপিনিয়ন না আরএসআইর ওপিনিয়ন? তো ডাইভারজেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আরএসআইর ওপিনিয়নকেই ফলো করব বা বেশি প্রায়োরিটি দেব। মিন্স এই ডাইভারজেন্সের ক্ষেত্রে, এই বিয়ারিশ ডাইভারজেন্সের ক্ষেত্রে যখন চার্টের মধ্যে আগের হাই থেকে পরের হাই ওপরে রয়েছে এবং আরএসআই এর মধ্যে আগের হাই থেকে পরের হাই কিন্তু নিচে রয়েছে, মিন্স লোয়ার হাই ক্রিয়েট করেছে, দেন ওই সেকেন্ড হাইতে আসার পরে কিন্তু আরএসআই আমাদের ইন্ডিকেট করছে মার্কেটের মধ্যে আমরা একটা ডাউনসাইড মোমেন্টাম দেখতে পাবো। এটাকেই কিন্তু আমরা বলছি বিয়ারিশ ডাইভারজেন্স। এই বিয়ারিশ ডাইভারজেন্সের পর আরএসআই কিন্তু আমাদের একটা বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে, মিন্স ওই হাই থেকে কিন্তু মার্কেট এবার ধীরে ধীরে নিচের দিকে আসবে। এবার বিয়ারিশ ডাইভারজেন্সের পর সেল কনফার্ম করার জন্য আমাদের একটা রিজেকশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। যে কোনো একটা রিজেকশন টাইপের বা বিয়ারিশ টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে। তারপরে কিন্তু আমরা শিওর হয়ে যাব মার্কেট ওখান থেকে কিন্তু নিচের দিকেই আসবে। তো আফটার বিয়ারিশ ডাইভারজেন্স এবার আমরা বুলিশ ডাইভারজেন্স নিয়ে ডিসকাশন করব। তো বুলিশ ডাইভারজেন্স মিন্স প্রথমে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, বুলিশ ডাইভারজেন্স কিন্তু আমরা চেক করব চার্ট এবং আরএসআই লোতে। তো প্রথমে সাপোজ আমি এই দুটো লোকে সিলেক্ট করলাম চার্টের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি আগের লো থেকে পরের লো নিচে রয়েছে, মিন্স দ্য নেক্সট লো ইজ লোয়ার দেন দ্য প্রিভিয়াস লো, মিন্স এটা কিন্তু লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করেছে। যখন পরের লোটা আগের লোর তুলনায় নিচে থাকে চার্টের মধ্যে তখন আমরা ওটাকে বলি লোয়ার লো প্যাটার্ন। বাট ঠিক একই জোনের মধ্যে এবার আরএসআইটা চেক করে দেখা যাক। তো আরএসআই যখন আমরা চেক করলাম ঠিক উল্টো ঘটনাটা দেখছি, মিন্স
নেক্সট লো ইজ হায়ার দ্যান দ্য প্রিভিয়াস লো, মিন্স হায়ার লো প্যাটার্ন। প্রিভিয়াস লো নিচে রয়েছে, নেক্সট লো কিন্তু উপরে রয়েছে, মিন্স এখানেও কিন্তু চার্ট এবং আরএসআই দুটো আমাদের ডিফারেন্ট ডাইরেকশন শো করছে, বাট বিয়ারিশ ডাইভারজেন্স আমরা উপরে দেখেছিলাম, বুলিশ ডাইভারজেন্স আমরা নিচে দেখতে পাচ্ছি। তো ইউজুয়ালি যেমন আমি বললাম এক্ষুনি, এখানেও কিন্তু আমরা আরএসআই এর ওপিনিয়নটাকেই প্রায়োরিটি দেবো, মিন্স সেকেন্ড লোতে আমাদের ডিসিশন ক্রিয়েট হবে, যেহেতু আরএসআই এবং চার্ট দুটো কম্বিনেশন ক্রিয়েট করে আমাদের বুলিশ ডাইভারজেন্স শো করছে। তো যখন এই সেকেন্ড লোতে কোনো বুলিশ রিজেকশনের ক্যান্ডেল ক্রিয়েট হবে, মিন্স ওখান থেকে আমরা সিগন্যাল পাবো মার্কেট ফার্দার আপসাইড মোমেন্টাম দেখাবে, ফার্দার ওপরের দিকে যাবে, তখন কিন্তু আমরা এখানে একটা বুলিশ সিগন্যাল পাচ্ছি, মিন্স বাইয়ের জন্য এন্ট্রি নিতে পারি। সো বুলিশ অ্যান্ড বিয়ারিশ ডাইভারজেন্স দুটোই কিন্তু আমরা কমপ্লিটলি ডিসকাশন করলাম। তো নাও লেটস সামারাইজ দ্য হোল টপিক। এবার এই পুরো টপিকটাকে আমরা একসাথে একবার সামারাইজ করে আলোচনা করে নেব। তো আরএসআই দুটো ডাইভারজেন্স রয়েছে, বুলিশ ডাইভারজেন্স, বিয়ারিশ ডাইভারজেন্স। চার্ট অ্যান্ড আরএসআই যখন ডিফারেন্ট ডাইরেকশন শো করে আমাদের, মিন্স চার্ট আমাদের ওপর থেকে নিচে শো করছে এবং আরএসআই আমাদের নিচ থেকে উপরে শো করছে, এটাও ডাইভারজেন্স। আবার যখন চার্ট আমাদের নিচ থেকে উপরের দিকে শো করছে, বাট আরএসআই আমাদের উপর থেকে নিচের দিকে শো করছে, মিন্স উল্টো ডাইরেকশন শো করাটাকে আমরা বলছি ডাইভারজেন্স। এবার বুলিশ এর বিয়ারিশ ডাইভারজেন্স আমরা চেক করব চার্টের ওপরে, মিন্স টপে। চার্ট এবং আরএসআই দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা কেবলমাত্র হাইতে চেক করব বিয়ারিশ ডাইভারজেন্স, এবং বুলিশ ডাইভারজেন্স চেক করব কিন্তু আমরা চার্ট এবং আরএসআই লোতে, মিন্স সাপোর্ট লেভেলে অলমোস্ট। তো বুলিশ আর বিয়ারিশ ডাইভারজেন্স দুটোর ক্ষেত্রেই যখন চার্ট আরএসআই দুটো ডিফারেন্ট ডাইরেকশন দেখাবে, আমরা কিন্তু অলওয়েজ আরএসআই কে প্রেফার করব, আরএসআই এর ওপিনিয়নটাকেই কিন্তু আমরা সবসময় ফলো করব, মিন্স ওই পয়েন্ট থেকে যদি আরএসআই আমাদের ডাউন সাইড মোমেন্টাম দেখায়, মিন্স আরএসআই আমাদের বিয়ারিশ সিগন্যাল দেয়, তখনই কিন্তু ওটাকে আমরা বিয়ারিশ ডাইভারজেন্স বলছি। এবং লো থেকে যখন আরএসআই আমাদের বুলিশ ডাইভারজেন্স দেখাচ্ছে, বুলিশ সিগন্যাল দিচ্ছে, তখন কিন্তু আমরা ওখান থেকে বাইরের জন্য ট্রেড নিচ্ছি। সো চার্টের মধ্যে আরএসআই বুলিশ অ্যান্ড বিয়ারিশ ডাইভারজেন্স সার্চ করার সব থেকে ইজিয়েস্ট মেথড হলো, অ্যাট ফার্স্ট আমাদেরকে এটা চেক করতে হবে কারেন্টলি চার্ট কোথায় বিলং করছে, টপ লেভেলে নাকি লো লেভেলে। মিন্স কারেন্টলি যদি চার্ট হাই লেভেলে বিলং করে, দেন আমাদেরকে কেবলমাত্র বিয়ারিশ ডাইভারজেন্সই সার্চ করতে হবে, বিকজ ওখান থেকে আমরা বুলিশ ডাইভারজেন্স পাবো না। আর যদি উল্টোটা হয়, মিন্স চার্ট কারেন্টলি লো লেভেলে থাকে, দেন ওখান থেকে আমরা বুলিশ ডাইভারজেন্সই সার্চ করবো, বিয়ারিশ ডাইভারজেন্স নয়। তো সাপোজ কারেন্টলি মার্কেট টপ লেভেলে রয়েছে, মিন্স হাই লেভেলে, তো ওখানে আমাদেরকে মিনিমাম চার্টের দুটো হাই চুজ করতে হবে, মিনিমাম দুটো হাই, মোর দেন টুও থাকতে পারে। তো মিনিমাম দুটো হাই, যে দুটো হাই আমি চুজ করছি, ওখানে নেক্সট হাইটা প্রিভিয়াস হাইট থেকে, মিন্স সেকেন্ড হাইটা প্রথম হাইট থেকে কিন্তু ওপরে থাকবে, মিন্স হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করবে। আর ঠিক একই জায়গার মধ্যে, একই জোনের মধ্যে আরএসআই এর মধ্যে কিন্তু ওই প্রথম হাইট থেকে পরের হাইটা নিচের দিকে থাকবে, ঠিক উল্টোটা হবে, মিন্স লোয়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করবে। বা আরো সহজভাবে বলতে গেলে, যদি চার্টের মধ্যে আমরা প্রিভিয়াস হাই থেকে নেক্সট হাই অবধি, প্রথম হাই থেকে সেকেন্ড হাই অবধি একটা লাইন ড্র করি, একটা স্ট্রেট লাইন, দেন ওই লাইনটা কিন্তু হালকা আপওয়ার্ড মোমেন্টাম দেখাবে আমাদের। আর ঠিক একই রকম ভাবে একই জোনের মধ্যে যদি আমরা আরএসআই এর মধ্যে ওই সেম হাই থেকে তার পরের হাই অবধি একটা লাইন ড্র করি, স্ট্রেট লাইন, দেন ওটা কিন্তু আমাদেরকে হালকা ডাউনওয়ার্ড স্লোপ দেখাবে। আর যদি মার্কেট নিচের দিকে থাকে, মিন্স লো লেভেলে থাকে, দেন আমাদের বুলিশ ডাইভারজেন্স চেক করতে হবে। তো ওখানে প্রথমে আমাদের চার্টের মধ্যে দুটো লো সার্চ করতে হবে, মিনিমাম দুটো লো সার্চ করতে হবে। তো ওই দুটো লোর মধ্যে প্রথম লো থেকে পরের লো কিন্তু অবশ্যই নিচে থাকতে হবে, মিন্স প্রিভিয়াস লো থেকে নেক্সট লো নিচে থাকবে বা লোয়ার লো ক্রিয়েট করবে। এবং ঠিক একই রকম ভাবে কিন্তু আরএসআই কেও উল্টোটা ক্রিয়েট করতে হবে, মিন্স একই জায়গার মধ্যে আরএসআই প্রথম লো থেকে পরের লো উপরে থাকবে, মিন্স হায়ার লো প্যাটার্ন ক্রিয়েট করবে। তো আবার যদি ওই লাইনের ওয়েতে আমি বোঝাতে চাই, মিন্স চার্টের মধ্যে যদি আমি প্রথম লো থেকে পরের লো অব্দি একটা স্ট্রেট লাইন ড্র করি, দেন ওই স্ট্রেট লাইনটা কিন্তু হালকা ডাউনওয়ার্ড স্লোপ আমাদের দেখাবে। এবং ওই একই জায়গার মধ্যে যদি আমরা আরএসআই এর প্রথম লো থেকে সেকেন্ড লো অব্দি একটা স্ট্রেট লাইন ড্র করি, দেন ওই লোটা কিন্তু আমাদের একটা আপওয়ার্ড স্লোপ দেখাবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আরএসআই পার্ট 2 অ্যাবাউট আরএসআই সেকেন্ড স্ট্র্যাটেজি, আরএসআই ডাইভারজেন্স। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে,
অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আরএসআই পার্ট 3 এবং টেকনিক্যাল অ্যানালিসিস রিলেটেড এরকম আরও অনেক টপিক সম্পর্কে জানতে কিন্তু অবশ্যই টেক ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং মাস্টার ক্লাস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবেই যাবেন। থ্যাংক ইউ। স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করতে চান কিন্তু প্রপার গাইডেন্স পাচ্ছেন না, কোথা থেকে শুরু করবেন সেই বিষয়ে কনফিউজড? তাই আপনাদের জন্য রয়েছে আমাদের বিগিনার্স ফ্রেন্ডলি বেসিক টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মধ্যে আপনি বেসিক থেকে অ্যাডভান্স সব কনসেপ্ট ডিটেইলে শিখতে পারবেন, সঙ্গে পাবেন প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি এবং লাইভ এক্সাম্পল। তাই যদি আপনি সিরিয়াসলি ট্রেডিং শিখতে চান আর দেরি না করে আজই জয়েন করুন আমাদের কোর্স। অ্যাডমিশন বা কোর্সের ডিটেলস জানতে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।